ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী ট্রাইব্যুনাল ঘোষিত মেয়র ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ২০ মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে শতভাগ বিরত থাকব। আমরা সমালোচনা করব রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে, তাদের সতর্ক করব, ভুল ধরিয়ে দেব, কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে চলব। তিনি আরও উল্লেখ করেন, অনেক কিছু দেখেছি কিন্তু দেশের পেছনে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব এবং নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরে পেতে পদক্ষেপ নেব। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে কঠোর গণতান্ত্রিক আন্দোলন করব। তবে ভাষা ও ব্যবহার এমন হবে যে জাতশত্রুও সমালোচনা করতে পারবে না। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন। এই রায়ের ভিত্তিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র ঘোষণা করে। এই পরিপ্রেক্ষিতে আজ ষষ্ঠ দিন ধরে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে তার সমর্থকরা আন্দোলন চালিয়ে আসছেন। বর্তমানে নগর ভবনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।